কিছু কিছু মেয়ের মাদের উদ্দেশ্যে একটা কথা কইতাছি। এই যে কিছু কিছু মেয়েরারে বিয়ে দিলে শাশুড়ি যদি এই বউটারে দুই একটা কাজ শিখাই চলো, তখন যদি দুই একটা কথা শোনায়, কিংবা সাজতে দেরি করলে একটু কথা শোনায় যে এতক্ষণ লাগেনি সাজতে, স্নান করতে দেরি করলে যদি কথা শোনায় এতক্ষণ লাগেনি স্নান করতে, তখন যদি ওই মেয়েটার মার কাছে আয়া নালিশ দেয় ফোনে যে মা আমার শাশুড়ি আমার বকছে, আমার শাশুড়ি আমার অপমান করছে, তখন কিছু মায়ের আর বুকের ভিতরটা আছে না ছাত করে ওঠে, মানে ছাত করে ওঠে। তো মেয়ের মা কইব যে এত কষ্ট করে মেয়েরে বিয়ে দিছি, মেয়েরে পড়াইছি, মেয়েরে দেখে দেখে রাখছি, পরের বাড়ি পাঠাইছি, মেয়েরকে এত কাজ করানো লেগানি বা এত শাশুড়ি এমন কথা শোনানো লেগানি বিয়ে দিছি। আচ্ছা, আপনার আরে একটা কথা কই, নিজের বুকে হাত রেখা কন্ত, এই যে মেয়েটা যে এতদিন যে আপনার বাড়ির মেয়ে ছিল, যতদিন বিয়ে না দিছেন এর আগ পর্যন্ত যে আপনার বাড়ির মেয়ে ছিল, সব দিন কি আপনার মেয়ে আপনার কথা শুনছে? বা কোনো দিন কি মা মেয়ের মধ্যে টকঝক যুদ্ধ হয়েছে না, পিটাপিটি মারামারি হয়েছে না, বকাবকি হয়েছে না? সব কথা আপনার মেয়ে শুনছে? আমি তো কোনো মতেই শুনে না। একটা মায়ের কথা একটা মেয়ে কোনো মতেই শুনে না। আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, আর আমি মনে করি সবার বাড়িতে আছে। তো আমরা মেয়েরারে যখন শিখাই, আমরা এখন ছোটো, আমরা মেয়েরারে কিতা নিয়ে আমরা বকাবকি করি, মোবাইল ধরে সারাক্ষণ, মোবাইলটা লেগে আমরা পিঠা দেই, যখন দিই 10 মিনিটের বেশি 20 মিনিট দেখতে আসে তখন কিন্তু ঠাস ঠুস পিঠা দেওয়ালাই, অনেকে বকা দেয়, আমরাও প্রথম বকা দেই, চোখ রাঙাই, যখন কথা না শুনে একটা দুইটা বাড়ি দেওয়ালাই। তারপর আমরা সারাক্ষণ কই ফর ফরতো না, যদি কই ফর কইব ফরতাম না। তাহলে এটা লইয়ে আমরা সারাক্ষণ ক্যাচ করি। যদি কই উত্তরে চাইতো মেয়ে আয়ে দক্ষিণে, যদি কই অক্ষণ স্নান কর, কখন করতাম না। আজকে সকালবেলা কইছি 9টার সময় তুই স্নান করতে যা, মেয়ে কয় 1টার সময় স্নান করবো। তাইরে কইছি ঘরের বাথরুমে স্নান করতো, তাই গেছে কলও স্নান করতো। তো তাইরে কইছি 20 মিনিটের মধ্যে আয় পর স্নান করে, তাই এই জায়গা 40 মিনিট লাগাইছে। তো সারাক্ষণ কিন্তু মা মেয়ের মধ্যে কিন্তু এই যুদ্ধটা লাগিয়েই থাকে। তো আমরা মা মেয়ের মধ্যে যেহেতু যুদ্ধটা করি, এটা মানুষে খারাপ পায় না, কারণ আমরা মা মেয়ে দেখা খারাপ পায় না। আর শাশুড়িকে একটা বৌমারিকে এত কথা শোনায়, জীবনও শোনায় না। একটা মা একটা মেয়েরে যতটুকু কথা শোনায়, এর 10 ভাগের 1 ভাগও আমি মনে করুন শাশুড়ি বৌমারে কথা শোনায় না। আমিও তো আমার মেয়ের শাসন করি, এই তাড়াতাড়ি স্নান করে আইবি, এই তাড়াতাড়ি এটা কর, তাড়াতাড়ি ওইটা কর, স্কুলে যাওয়ার লেগে তাড়াতাড়ি রেডি হ। আবার যখন কিছুদিন পরে বড় হইব, যখন 9, 10, 11, 12 উঠবো, তখন হইব আরও অন্য চিন্তাটা নিশ্চয়ই অনেকেই জানো যে কোন চিন্তাটার কথা কইছি। তখন যদি খারাপ পথে পাও দেয়ালা, তখন আবার আমরা ইয়ান থেকে টাইন নাম পিঠা দেম, মুড়া দেম, বুঝামো, কত কিছু করুম। তারপর সব কিছু সাইরা আমরা পরের বাড়িতে পাঠামো মেয়েটারে। তো শাশুড়ি যদি 2টা কথা শোনায়, আমরা কি লেগে খারাপ লাগবো? ওই আমরার কথা তো আমরা মেয়েরা শুনে না। আবার অনেক সময় এখন যে আমি যে কথাটি কইতেছি, অনেক সময় গণ্যমান্য লোক হয়তো বা কইতেন পারেন যে আপনার মেয়ে আপনার কথা শুনে না, দেখে যে আমরা মেয়ে আমরা শুনে না। এটা কোনো কথা না, আমার মেয়ে কথা শুনে। আমি কথার প্রসঙ্গে কথাটা কইছি। কোন বাচ্চাটাই বা মার অমান্য হয় না, এটাও আমি গ্যারান্টিতে কইতে পারতাম না যে প্রত্যেকটা বাচ্চাই সবসময় তার মায়ের কথা শুনে। একটু তো নিজের মর্জি করবই, তখন তো মা একটু বকাবাধ্যনা করবই, দিবই, ঠিক না কথাটা? তো এর লেগেই আমি কইতাছি যে অনেক সময় দেখা যায় যে একটা মেয়ের পরের বাড়ি বিয়ে দিলে যে মেয়ের মার খুব কষ্ট হয়, শাশুড়ি এটা লিয়ে কথা শোনায়, শাশুড়ি এটা লিয়ে কথা শোনায়। শুধু নিজের বিবেক দিয়ে ভাববেন যে আপনিও আপনি মেয়েরে বকা দিতেন, আপনিও আপনি মেয়েরে কাজ দিয়ে বকা দিতেন। একটা বয়সে একটা সময়ে বকা দিবেন যে ঘর দোয়ার সুর, একটা সময় বকা দিবেন যে সন্ধ্যাতে, তারপর ঘর দোয়ার গোছা, পড়া টেবিলটা গোছা, আরেকটা সময় বকা দিবেন যে কেউ আইলে চা কর, তারপর একটু ভাজি কর। একটা সময় আমরা সব কিছুই মেয়েরে শেখাইতাম চাই। আর যারা যে হ্যাঁ আমার মেয়েরে আমি কিছু করাইতাম না, অতিরিক্ত বড় লোক, ওইটার কথা আলাদা। কিন্তু আমরা তো আর এত বড় লোক না, আমরা অতি সাধারণ মানুষ। তো আমরা চামো যে মেয়েরে টুকটাক কাজটা শিখাই দেবো বা শিখাই করামো। আর কালকা ইংলিশ পরীক্ষা আমার মায়ের, এই চিন্তায় আমার চোখের ঘুম যাইতেছে। আর আমার মায়ের চোখও জানি পড়তে গিয়ে তো ঘুম আইয়ে, তাই খালি ঘুমই আইয়ে। আমি কইতাছি পড়া রিভিশন দিত, আর তাই কইতাছে রাত্রে রিভিশন দিব। তাহলে কার না জিদুরে? তো ওই মেয়ের লোক ওই সারাদিন যুদ্ধ করতে হঠাৎ মনে হইলো আর কি। তো তাই তোমরা সাথে শেয়ার করলাম। তো জানি না আমি কতটুকু ভুল কইছি বা ঠিক কইছি, তখন যেটা আমার মনে হইলো কথাটা, ওইটাই তোমরা সাথে শেয়ার করছি আর কি।